আমার কাছে সাব রেজিস্ট্রি অফিসের একটা তালিকা আসছে, আমি দেখছি যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আপনার ঘুষের লেনদেনের জায়গা হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস। এইখানে আমি একটা উদাহরণ আমি আপনাকে স্পেসিফিক একটা জিনিস আপনাদের জানাই, আমি দেবো এটা ইউনিয়ন সাহেবকে দেবো, কমিটিকে দিয়ে দেবো এটা দেখেন সাব কমলা দলিল আপনার সরকারিভাবে প্রতি লাখে খরচ হয় 7,500 টাকা। এগুলো স্থানীয় সরকার ফি 3,000 রিসিটেবল, 1,000 রিসিটেবল, মোট খরচ 7,500। এর মধ্যে 700 টাকা হলো আপনার এক্সট্রা। এগুলো আপনারা বলে, ভালো ভাষায় বলে স্পিড মানি বলে, আর খারাপ ভাষায় ঘুষ বলে, আরও খারাপ ভাষায় চুরি বলে। এটা বুঝতে হবে। অতিরিক্ত আদায় হচ্ছে 700 টাকা। হেবার ঘোষণা দলিলের সরকারি খরচ 1,360 টাকা রিসিটেবল, গভর্নমেন্ট রিসিটেবল। এখানে স্ট্যাম্পি অতিরিক্ত আদায় হয় 1,500 টাকা একটা দলিলে, 1 লাখ টাকা দলিলে। সোজা কথা, জেলা রেজিস্টার ফি বাবদ 800 টাকা দিয়ে হয়, অর্থাৎ জেলা রেজিস্ট্রার সাহেবকেও আমাদের এখান থেকে তাকে চাঁদা দিতে হয়। এটা তো চাঁদা শুধু রাস্তাঘাটে চাঁদা বলি, এর চেয়ে বড় চাঁদা কী হতে পারে? এর চেয়ে বড় চাঁদা কী হতে পারে? জেলা রেজিস্ট্রার সাহেব বসে থাকে, ওনাকেও চাঁদা দিতে হবে। আবার জেলা রেজিস্ট্রার সাহেব দেখতে হবে যে মিনিস্ট্রি বলতে যায় কিনা, সেটা দেখতে হবে আমাদের, যে কোথায় যায়, কোন পর্যন্ত ঠেকে না। আমরা দেখতে চাই, উই লাইক টু রিচ আপ টু দ্যাট প্লেস, আমরা দেখতে চাই এটা। এই যে স্ট্যাম্প ফি এখানে বলা আছে 1,360 টাকা, অতিরিক্ত নেয় 1,360 টাকা, অতিরিক্ত 1,500 টাকা। জেলা রেজিস্ট্রার ফি এখানে আবার 800 টাকা, দলিল রসিদ 100 টাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আচ্ছা, তার সার্টিফাইড কপির নকল তুলতে লাগে 850 টাকা। এখানে এই জায়গায় আমরা দেখি যে এখানে 80 টাকা এক্সট্রা ফি, অতিরিক্ত ফি দেয় 100 টাকা। এরকমভাবে আমরা দেখছি এখানে জমির শ্রেণী আবাসিক হইলে রেজিস্ট্রার সাহেবের আলোচনা সাপেক্ষে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আপনি রেজিস্ট্রি করে দেন। এই জায়গায় আবার ডিল চলে, এটা সমঝোতা। আমরা দেখলাম না পত্রিকায় সমঝোতা, চাঁদার সমঝোতা দেখলাম যে সমঝোতার মাধ্যমে হয়। আর কিন্তু সাফার করে হচ্ছে আমার শেরপুরের মানুষ, সাধারণ মানুষ এবং সাধারণ কৃষক, শ্রমিক, আমরা সবাই। এবং ধনুটের দুই নামে যদি ব্যক্তিদের ইউনিয়ন পরিষদে যদি দামের কোনো ভেরিয়েশন হয়, সেই জায়গায় 1,000 টাকা হলেই সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, 10,000 টাকা, 10,000 ঠিক হয়ে যায়। কমিশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রি দাতার বাড়িতে গিয়ে যদি সরকারি আপনার ফি দেওয়া হয় 1,000 টাকা, আমরা জানি এটা। কিন্তু বাড়িতে গেলে 10,000, 20,000, লক্ষ টাকা পর্যন্ত হয়। হ্যাঁ, না, এখানে অতিরিক্ত ফি আরও বেশি। দলিল লেখকের সমিতি থাকলে প্রতি লাখে 7,500। দলিল লেখে এখন সমিতি নাই, তাই না? সমিতি আছে কি? সমিতি নাই। সমিতি থাকলে হতো 12,000 টাকা, সমিতি নাই বলে আছে 7,500। তাহলে সমিতির দরকার নাই। সমিতি হলে যদি 12,000 হয়, তাহলে সমিতির দরকার নাই, তাই না? সাংবাদিক ভাইরা কি বলো, দরকার আছে কি সমিতির? আমরা চাই না। আমরা যে সাফারিংটা জনগণের উপর যাবে সেটা আমরা মানি না, আমরা করতে দেবো না এগুলো। হ্যাঁ, অবশ্যই না, গত 70 বছর ছিল তো আমরাই ভেঙে দিছি। হ্যাঁ, ভেঙেছি আমরা। সেই বলছে আমরাই ভেঙেছি, আমাদের সময় ভেঙেছি, ছিল আগে ছিল। আমরা চাই না। অধিকাংশ দলিল লেখকের সমিতি কার্যকর থাকলে হেবার দলিল ফি 1,350 টাকায় 10,000 টাকা। কি কথা, অতিরিক্ত এত টাকা। দলিল লেখক সমিতি কার্যকর থাকে সার্টিফিকেট কপি 850 টাকা যায় 3,000 টাকা। খুব ভয়াবহ চিত্র। কাজেই এটা আমরা মনে করি যে এটা আমি এই মিটিংয়ে প্লেস করলাম জনগণের পক্ষ থেকে, আমি নির্বাচিত এমপি হিসাবে। এটা দেখবার জন্য সরকারি কর্মকর্তারা আছেন, আপনারা টিম দিয়ে আপনারা পরীক্ষা দেখেন এবং এই দেখে পরবর্তী মিটিংয়ে আপনারা রিপোর্ট দেবেন।